নর্থ থেকে ক্লকওয়াইজ কিন্তু মাপা হয়, অর্থাৎ এইভাবে কিন্তু হবে আস্তে আস্তে 0, তারপরে হচ্ছে 90, তারপরে 180, তারপর 270, তারপর আবার 360। এইভাবে যখন ক্লকওয়াইজ উত্তর থেকে আমরা বিয়ারিং মাপবো তখন সেটাকে আমরা কি বলবো, হোল সার্কেল বিয়ারিং। এই 12টা যেটা বাজছে এটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে। আচ্ছা, এই 3 যেটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার তাহলে 12টা থেকে 3টে পর্যন্ত যদি আমরা যাই, 0 থেকে 90 ডিগ্রি চলে গেলাম, কিংবা এই 12টা থেকে যদি এই 9 পর্যন্ত যাই সেটাও কিন্তু আমরা 0 থেকে 90 ডিগ্রি চলে গেলাম। তাহলে যখন এই উত্তর থেকে এই পূর্ব দিক কিংবা উত্তর থেকে পশ্চিম দিক আসবো তখন সেটাকে আমরা কি বলবো, রিডিউস বিয়ারিং। কারণ কি, চলুন আজকে আমরা ধাপে ধাপে শিখে নেব হোল সার্কেল বিয়ারিং এবং রিডিউস বিয়ারিং এর মধ্যে পার্থক্য। পার্ট 1 আমরা দেখে নেব। আমাদের টোটাল 8টা ডিরেকশন আছে, আমরা সবাই জানি, তাও আমরা দেখে নিই। একটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট। ওকে, এবার চলুন আমরা দেখে নেব বিয়ারিং কি। বিয়ারিং মানে হচ্ছে উত্তর দিক থেকে কোনো একটা জায়গা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে কত ডিগ্রি ঘোরা যায়। অর্থাৎ আমি যদি বইয়ের ভাষা বলি, উত্তর থেকে কোন জায়গার দিকে কত ডিগ্রি ঘুরতে হবে সেটা হচ্ছে বিয়ারিং। একটা উদাহরণ দিই, মনে করুন আমার মাথাটা হচ্ছে উত্তর দিক, পাটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে ডান দিক, এটা হচ্ছে বাঁ দিক। উত্তর দিক কোনটা, আমার এটা উত্তর দিক। এরপরে দেখো আমার একটা বন্ধু পূর্ব দিকে আছে, তাহলে আমাকে কি করতে হবে, বন্ধুর দিকে এইভাবে ঘুরতে হবে। তাহলে দেখুন আমি উত্তর থেকে পূর্ব দিকে ঘুরলাম, এটাকে আমরা কি বলবো, বিয়ারিং। অর্থাৎ 90 ডিগ্রি পূর্ব আমার বন্ধু দাঁড়িয়ে আছে। আবার মনে করুন আমার একটা বান্ধবী দেখা গেল পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমার মাথার উত্তর দিকে আছে, এইভাবে আমাকে বাম দিকে তাকাতে হবে, অর্থাৎ পশ্চিম দিকে তাকাতে হবে। তাহলে আমার বান্ধবী 90 ডিগ্রি পশ্চিমে দাঁড়িয়ে আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, বিয়ারিং। বিয়ারিং তাহলে কাকে বলবো, উত্তর থেকে পূর্ব দিকে বা পশ্চিম দিকে কতটা ঘুরতে হবে সেটাকে বলবো আমরা বিয়ারিং। এবার চলুন এরপর আমরা দেখবো হোল সার্কেল বিয়ারিং জিনিসটা কি। হোল সার্কেল বিয়ারিং জানতে গেলে আমাকে প্রথমে একটা ঘড়ি নিতে হবে। ঘড়িতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখুন এই ঘড়িতে এখানে 12টা বাজছে, 12টা মনে হচ্ছে 0 ডিগ্রি। এই যে 3 আছে, এই 3টা হচ্ছে 90 ডিগ্রি। এই যে 6টা আছে এটা হচ্ছে 180 ডিগ্রি। আর এই যে 9টা আছে এটা হচ্ছে 270 ডিগ্রি। এবং আবার যে 12টা আসবে তখন সেটাকে আমরা কি বলবো, 360 ডিগ্রি। হোল সার্কেল বিয়ারিং এর ক্ষেত্রে কি হয় না, শুধুমাত্র এই নর্থ থেকে ক্লকওয়াইজ কিন্তু মাপা হয়, অর্থাৎ এইভাবে কিন্তু হবে আস্তে আস্তে 0, তারপরে হচ্ছে 90, তারপরে 180, তারপর 270, তারপর আবার 360। এইভাবে যখন ক্লকওয়াইজ উত্তর থেকে আমরা বিয়ারিং মাপবো তখন সেটাকে আমরা কি বলবো, হোল সার্কেল বিয়ারিং। আশা করছি আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। এবার চলুন এরপর আমরা কি দেখে নেবো, এরপর দেখে নেবো রিডিউস বিয়ারিং কি। রিডিউস বিয়ারিং হচ্ছে মাপা হবে উত্তর দিক থেকে কিংবা দক্ষিণ দিক থেকে, এর বিস্তার কতটা, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তাহলে দেখুন এই ঘড়িতে দেখুন এই 12টা যেটা বাজছে এটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে। আচ্ছা, এই 3 যেটা আছে এটা হচ্ছে 90 ডিগ্রি। আবার তাহলে 12টা থেকে 3টে পর্যন্ত যদি আমরা যাই, 0 থেকে 90 ডিগ্রি চলে গেলাম, কিংবা এই 12টা থেকে যদি এই 9 পর্যন্ত যাই সেটাও কিন্তু আমরা 0 থেকে 90 ডিগ্রি চলে গেলাম। তাহলে যখন এই উত্তর থেকে এই পূর্ব দিক কিংবা উত্তর থেকে পশ্চিম দিক আসবো তখন সেটাকে আমরা কি বলবো, রিডিউস বিয়ারিং। কারণ কি, 0 থেকে 90 ডিগ্রি হচ্ছে রিডিউস বিয়ারিং এর বিস্তার। আবার কি, এটা দক্ষিণ থেকে মাপা হয়। দেখুন 6 যেটা আছে এটা হচ্ছে দক্ষিণ দিক, 6 থেকে যখন 3-এর দিকে যাব কিংবা 6 থেকে যখন 9-এর দিকে যাব এটাকেও কিন্তু আমরা তখন বলবো রিডিউস বিয়ারিং। অর্থাৎ আমরা যদি দেখি হোলসেল বিয়ারিং এবং রিডিউস বিয়ারিং এর পার্থক্য কি না, হোলসেল বিয়ারিং হচ্ছে উত্তর দিক থেকে কাউন্ট করা হবে, উত্তর দিক থেকে পুরো ক্লকওয়াইজ কিন্তু ঘুরবে টোটাল টাইম, অর্থাৎ 0 থেকে 360 ডিগ্রি, 12টা, 3টে, 6টা, 9টা, 12টা, এইভাবে টোটাল যখন 0 থেকে 360 ডিগ্রি উত্তর থেকে আরম্ভ হবে মেজারমেন্ট এবং ক্লকওয়াইজ হবে তখন সেটাকে আমরা কি বলবো, হোল সার্কেল বিয়ারিং। আর রিডিউস বিয়ারিং কাকে বলবো, রিডিউস বিয়ারিং হয় উত্তর থেকে কিংবা দক্ষিণ থেকে কাউন্ট আরম্ভ হবে, কতটা যাবে, উত্তর থেকে আরম্ভ হয়ে 0 থেকে 90 ডিগ্রি 3 পর্যন্ত, কিংবা উত্তর থেকে আরম্ভ হয়ে 0 থেকে 90 ডিগ্রি পশ্চিম পর্যন্ত যাবে, কিংবা সাউথের 0 থেকে 90 ডিগ্রি অর্থাৎ 6 থেকে 3, কিংবা
সাউথের 0 থেকে পশ্চিম দিকে 9 পর্যন্ত যাবে, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি। চলুন পার্থক্য দেখে নিই কি বলছে। হোল সার্কেল বেয়ারিং শুধু নর্থ থেকে কাউন্ট হবে, আর রিডিউস বেয়ারিং নর্থ বা সাউথ থেকে কাউন্ট হবে। রেঞ্জ 0 থেকে 360 ডিগ্রি, এটা 0 থেকে 90 ডিগ্রি। এবার দেখুন হোলসেল বেয়ারিং ক্ষেত্রে শুধু ডিগ্রি লেখা হয়, কিন্তু রিডিউস বেয়ারিং ক্ষেত্রে ডিগ্রি প্লাস ডিরেকশন লেখা হয়, নর্থ সাউথ বা সাউথ ইস্ট। এর উদাহরণ দিই, যেমন দেখুন আমরা যদি বলি যে রিডিউস বেয়ারিং কত, তাহলে আমরা শুধুমাত্র মান লিখবো, হয় 20 ডিগ্রি কিংবা 130 ডিগ্রি কিংবা 270 ডিগ্রি এরকম, ঠিক আছে। কিন্তু আমরা যখন রিডিউস বেয়ারিং লিখবো তখন আমরা কি করে লিখবো, প্রথমে আমাকে লিখতে হবে নর্থ, ঠিক আছে, তারপরে 30 ডিগ্রি, তারপর আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে ইস্ট কিংবা ওয়েস্ট। হয় ইস্ট হবে, কখন হবে এরকম হবে সাউথ 25 ডিগ্রি, ঠিক আছে, ওয়েস্ট। এইভাবে কিন্তু আমার প্রথমে লিখতে হবে নর্থ, তারপরে ডিগ্রি, তারপরে ইস্ট কিংবা ওয়েস্ট। আশা করছি আমরা এই দুটো পার্থক্য বুঝতে পেরেছেন, হোল সার্কেল বেয়ারিং এবং রিডিউস বেয়ারিং। এবার চলুন আমরা দেখে নেব এই দুটো বেয়ারিং আমরা শিখে আমাদের বাস্তবে কি কাজে লাগবে, ঠিক আছে। বাস্তবে হোল সার্কেল বেয়ারিং এবং রিডিউস বেয়ারিং কেন শিখবো বা আমাদের কি কাজে লাগবে। এক হচ্ছে গুগল ম্যাপে ডিরেকশন বুঝতে কাজে লাগবে, 2 নম্বর মাঠে বা গ্রামে পথ খুঁজতে কাজে লাগবে, 3 নম্বর কম্পাস দিয়ে দিক বের করতে কাজে লাগবে। এরপরে কোশ্চেন, জিওগ্রাফিতে আমরা কেন এগুলো শিখবো, চলুন দেখে নিই। এক হচ্ছে সার্ভের কাজ অর্থাৎ ম্যাপ বানানোর ক্ষেত্রে কাজে লাগবে, 2 নম্বর জমির দিক মাপার জন্য কাজে লাগবে, 3 নম্বর নদী বা রাস্তার ডিরেকশন জানতে আমাদের কাজে লাগবে। আশা করছি আজকে আমরা হোল সার্কেল বেয়ারিং এবং রিডিউস বেয়ারিং এর পার্থক্য বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইবার, কমেন্ট করবেন এবং অন্যজনের সাথে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে সুযোগ পায়। থ্যাংক ইউ।